এই টিউটোরিয়ালের মাধ্যমে তোমাদেরকে এত কিছু আমি শিখাই দিচ্ছি, আই ডোন্ট থিঙ্ক আর তোমাদের মাস্টার ক্লাস করতে যাওয়া লাগবে। বিয়ের মেকআপ শিখাইতে শিখাইতে আমি কান্না করে দিচ্ছি ইমোশনাল হয়ে। কলার মেকআপ আমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে সুন্দর পার্লে জুয়েলারি আমি পরেছি। ডিটেইলস সম্পর্কে জিজ্ঞেস করো না, অনেক আগে আমি পিয়ার পেয়েছি। আমি এই শাড়িটা পরবো, আমি বেসিক ইয়েলো চুজ করি না কারণ বর্তমান টাইমে ব্রাইডাল পরে কিন্তু ওদের হলুদ আজকাল ল্যাভেন্ডার, পিঙ্ক, ব্লু এগুলো পরে থাকে। হেয়ার স্টাইলটাও আজকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব, বাট ফার্স্টে হচ্ছে আমরা মেকআপ করব। ফার্স্টে হচ্ছে আমি একটা হাইড্রেটিং সিরাম নিয়ে নিচ্ছি যেহেতু আমার ড্রাই স্কিন। পরে একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার দিয়ে নেবে, আমি সেটাফিলের ময়শ্চারাইজার দিচ্ছি। ফুল কভারেজ মেকআপ করবে, ট্রাই করবে এমন ভাবে স্কিন কেয়ারটা করা যেন ফুল স্কিনটা হাইড্রেটেড হয়। এই হচ্ছে আমরা আইব্রোজ করব, তো এখানে হচ্ছে আমি একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল করে নিব। কমপ্লিট হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি কনসিলার দিয়ে একটু শার্প করে নিব। পুরো টেকনিক গুলো যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তোমার মেকআপটা প্রফেশনাল লাগবে দেখতে। এরকম একটা ব্রাশ দিয়ে কনসিলারটাকে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। হচ্ছে এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিবে, যে শেডের ফাউন্ডেশনটা তুমি তোমার ফেসে অ্যাপ্লাই করবে সেটা আমরা অ্যাপ্লাই করবো আমাদের ব্রাউজের উপরে। এই ব্রাশটা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে হচ্ছে ফার্স্টে আই মেকআপ করবো, যে একদম ব্রাইট একটা কনসিলার নিয়ে নিবে, ভালো মতো আইলিডে বোঝা যাবে। আমার আইলিড পুরোপুরি প্রিপেয়ার হয়ে গিয়েছে আই লুকের জন্য। এরকম একটা শিমার শেড নিয়ে নিবে, দেন হচ্ছে ব্রাউ বোনটাকে হাইলাইট করবে। এন্ড আজকেও আমি নিয়ে নিয়েছি আমার ফেভারিট আই ম্যাজিকের প্যালেট, অরেঞ্জ কালার নিয়ে নিচ্ছি অ্যাজ আ ট্রানজিশন হিসেবে। ফুল আইলিডে অ্যাপ্লাই করব, ভালো মতো ব্লেন্ড করবে। দেন এই ডার্ক পিঙ্ক শেডটা নিয়ে আমি আইলিডে অ্যাপ্লাই করব। দেন এরকম একটা ডার্ক পার্পল কালার নিয়েছি, এটা আমি কর্নার্স অ্যাপ্লাই করব। শেডটাকে ব্লেন্ড করে নিব। এন্ড দেন আমি একটু কাট ক্রিজ ক্রিয়েট করব। প্যালেট থেকে ডার্ক পার্পল এন্ড পিঙ্ক সেটা মিক্স করে নিবে, একটা সুন্দর শেডিং ক্রিয়েট করব। তোমরা জাস্ট দেখো কি সুন্দর শেডিং দিচ্ছে। এর জন্য আমি নিয়ে নিয়েছি শি গ্ল্যামের গ্লিটার। গ্লিটারের জন্য ওয়ান অফ দ্য বেস্ট গ্লিটার হচ্ছে শি গ্ল্যামের গ্লিটার। আই লুকটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি আমার লেফট আই লুকটাও কমপ্লিট করব। হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা আইলাইনারে চলে যাব। ফার্স্ট আমি নিয়ে নিয়েছি একটা ডার্ক ব্ল্যাক কাজল, ওটা এটা ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব। অন ব্রাশ এন্ড ব্ল্যাক শেড, ব্ল্যাক শেডটা দিয়ে কাজলটাকে ভালো মতো স্মাচ করে নিব। স্মোকি আইলাইনার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আমি জাস্ট ওয়েট টিস্যু দিয়ে একটু শার্প করে নিব। এখন আমি দিচ্ছি মাস্কারা, এন্ড এটা হচ্ছে আমার ফেভারিট ববের মাস্কারা। তো আমার আই মেকআপ হয়ে গিয়েছে কমপ্লিট, এন্ড আমি আজকে সাইড ল্যাশেস পরেছি ডাবল লেয়ার। আজকে আমি ম্যাট বেস করব, এই জন্য হচ্ছে আমি ম্যাট ফিনিশ প্রাইমার দিচ্ছি। এই প্রাইমারটা অনেক ভালো, দেওয়ার সাথে সাথে কিন্তু সবগুলো পোর্স লক হয়ে যায়, প্লাস স্কিনটা একদম ব্লার হয়ে যায়, প্রায় গ্রে হয়ে যাবে। এখন একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিব। ইম্পর্টেন্টলি কালার কারেকশনটাকে লুজ পাউডার দিয়ে সেট করে নিবে। আমি ফাউন্ডেশন দিব, এন্ড আজকে আমি ইউজ করবো গার্নিশার ফুল কভারেজ ফাউন্ডেশন, অফ দ্য ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। দেন ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ভালো মতো ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিব। হচ্ছে ব্রাশ দিয়ে ব্লেন্ড করাটাই বেটার, তাহলে কভারেজটা ভালো আসে। এখন হচ্ছে শি গ্ল্যামের কন্ট্রোর স্টিক দিয়ে ভালো মতো আমার ফেসটাকে আমি কন্ট্রোল করে নিব। এন্ড অবশ্যই কন্ট্রোরটাকে ব্রাশ দিয়ে ব্লেন্ড করবে, তবে তোমার ফিচার্স যদি শার্প হয়ে থাকে তোমরা কন্ট্রোর স্কিপ করতে পারো। এখন হচ্ছে আমরা অ্যাপ্লাই করবো হুদা বিউটির কনসিলার। বাই দ্য ওয়ে আমি W7 অ্যাপ্লিকেটর দিয়ে অ্যাপ্লাই করছি, বিকজ হুদা বিউটি যে কনসিলার প্যাকেজিংটা আছে সেটা আমার ভালো লাগে না। আর এটাকে আমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। ভালো মতো আমি আমার কনসিলার এন্ড কন্ট্রোর দুটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিব ব্লাশ, এটা হলো শি গ্ল্যামের ক্রিম ব্লাশ, মিক্স করে দিব। এরপর ব্রাশ দিয়ে আমরা ভালো মতো ব্লেন্ড করে নিব আমাদের লিকুইড ব্লাশটাকে। ট্রাই করনে তোমরা মাস্ট ট্রাই করবা, বিকজ এটা খুবই সফট একটা ফিনিশ দেয় এন্ড ইজিলি ব্লেন্ড হয়। মেকআপ হয়ে গিয়েছে আমাদের কমপ্লিট, এখন সুন্দর মতো লুজ পাউডার দিয়ে আমরা বেসটাকে সেট করে নিব, ভালো মতো ডাস্ট অফ করে নিব। হচ্ছে পাউডার কন্ট্রোর দিয়ে ক্রিম কন্ট্রোরটাকে সেট করে নিব। আমি আমার ক্রিম ব্লাশটাকে সেট করে নিব পাউডার ব্লাশ দিয়ে, এটা হলো ডিওরের ব্লাশ, শেড হলো রোজি গ্লো। বলে এত পরিমাণে সুন্দর লাগে, অলমোস্ট 6000 টাকা, বাট ট্রাস্ট মি এটা খুবই প্রফেশনাল একটা ফিনিশ দেয়। মেকআপও কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু নুট কাজল দিয়েছি, সেম অরেঞ্জ শেডটা অ্যাপ্লাই করেছি এন্ড মাস্কারা দিয়েছি। এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু একদমই মিস করা যাবে না, হলে কিন্তু আই মেকআপ ইনকমপ্লিট লাগবে। শুধুমাত্র আমার নোজ এরিয়াতে হালকা একটু হাইলাইট করব। আমি নিয়েছি রেভলিউশনের সেটিং স্প্রে। এই সেটিং স্প্রেটা আমার মেকআপটাকে একদম পানির মতো গলায় ফেলবে, দেন এটাকে এমন ভাবে সেট করবে এটা আর একটু নড়বে না। তুমি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন চলে যাবো লিপসে। এন্ড আই থিঙ্ক আমার আজকের বেস মেকআপটা ওয়ান অফ দ্য বেস্ট একটা বেস মেকআপ হয়েছে। ডার্ক ব্রাউন লিপ লাইনার দিয়ে ভালো করে লিপসটাকে ওভারলাইন করে নিব। লিপ লাইনার যেটা অলরেডি অনেকগুলো ভিডিওতে আমাকে ইউজ করতে দেখছো। এভারলি বিউটি লিপস্টিক এন্ড ম্যাকের এই দুটো মিক্স করে দিব। আমি হচ্ছে আঙ্গুল দিয়ে স্মাচ করে নিয়েছি, তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশনটা স্মুথ হবে। ফুল মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা হেয়ারে চলে যাব। এটা কিন্তু অলরেডি ক্রিম্পার মেশিন দিয়ে ক্রিম করা আছে, সো আমি ডিরেক্ট হেয়ার স্টাইলে চলে যাব। শুধুমাত্র হেয়ার স্ট্রেটনার লাগবে, এন্ড হেয়ার স্ট্রেটনার দিয়ে ফুল হেয়ারটা করব আজকে। ফার্স্টে হচ্ছে ফ্রন্ট থেকে আমরা একটু হেয়ার আলাদা করে নিব, তবে মিডল থেকে হেয়ার তুলে আমরা একটু পাফ করে নিব। গেলে হেয়ার স্প্রে দিয়ে এটাকে ভালো মতো সেট করে নিব, মতো ফ্ল্যাট করে নিব। আমরা জাস্ট দেখো আমার হেয়ারে জাস্ট আমি একটা ভলিউম ক্রিয়েট করেছি। সাইডটা হচ্ছে আমি ক্লিপ দিয়ে আটকিয়ে নিচ্ছি। অলরেডি আমি গরম করে রেখেছি, এটা দিয়ে হচ্ছে এখন হেয়ার কার্ল করে নিব। ইম্পর্টেন্টলি কম কম করে চুল নেবে, তুমি যদি বেশি করে চুল নাও কার্লও হবে না, স্ট্রেট হবে না, টুইস্ট করে দিবে।
এরপর কিছুক্ষণ ওয়েট করে আস্তে করে এটাকে নিচের দিকে নামাবে and perfect curl is ready. সবগুলা হেয়ার ধৈর্য সহকারে কার্ল করব। ডান। খুব সুন্দর মতো কার্ল গুলা হয়ে যাচ্ছে, দেখো এত পরিমাণে সুন্দর লাগতেছে। পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা ফ্রন্টে কার্ল করব। হেয়ার স্ট্রেটনার দিয়ে কার্ল করা হয় বিকজ এটা অনেকক্ষণ লং লাস্ট করে। এক সাইড থেকে আমি হেয়ার নিয়ে এই সাইডে হালকা করে কার্ল করে অ্যাডজাস্ট করে দিব, একটু কার্ল করব। সময় নিয়ে কার্ল গুলা করতে হবে, তাহলে ভালো কার্ল হবে। হেয়ারস্টাইল আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে আমি সুন্দর ফ্লাওয়ার ইয়াররিংসটা পরেছি, যেটা আমি অনেক অনেক আগে পিয়ার পেয়েছি, সো আমি জানি না এটা আসলে কোন পেজে পাবা। হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। আমার পুরো মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমার হলদি ব্রাইট ইন্সপায়ার মেকআপ লুক অ্যান্ড হেয়ারটাও আজকে একদম ডিফারেন্ট ওয়েতে করেছি। একটু ডিফারেন্ট ওয়েতে হেলদি মেকওভারটা করেছি, কারণ এখনকার ম্যাক্সিমাম ব্রাইডরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার পরে হলুদে। ভেল পরা বাকি আছে, সো একটা ভেল পরলে কিন্তু আমাকে একদম ফুল ব্রাইট লাগবে। মেকওভারের ভিডিও ছাড়ার পর থেকে তোমরা অনেকেই কমেন্ট করতেছিলা যে আপু হলদি মেকওভার একটা ভিডিও দাও। আসলে অ্যাবিলিটি নাই যে নিজের পছন্দের মেকআপ আর্টিস্টের কোর্স গুলা কিনে, তারা অনেক এক্সপেন্সিভ। নেক্সটে তোমরা কেমন লুক চাও সেটা অবশ্যই আমাকে জানাবে।